যতগুলো এখানে প্রাণী সম্পদ অফিসার আসছেন কেউ টাকা চায় নাই, আমি মিথ্যা কথা বলবো না, কেউ টাকা চায় নাই, জোর জুলুম করে নাই। প্রাণী সম্পদ অফিসার যারা ভেটেরিনারি সার্জন আছেন, ইয়েলো আছেন, তারা কিন্তু অনেক বড়। তখন থেকে আমি প্রাণী সম্পদ অফিসের সাথে জড়িত। আমার এই ভাইদের উদ্দেশ্য করে বলবো, সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা প্রাণী সম্পদ অফিস আছে। আপনারা প্রাণী সম্পদ অফিসে যাবেন, তাদের কাছে সুপরামর্শ নেবেন। ওনারা এত সুন্দরভাবে ট্রিটমেন্ট করে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি প্লে করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আজকে আমরা আবারও চলে এসেছি সাইদুল ভাইয়ের কাছে। সাইদুল ভাইয়ের কাছ থেকে আমরা আজকে এমন কিছু বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই বিষয়গুলো কিন্তু একটি গরুর খামার করার জন্য আপনাদের জানা খুবই জরুরি। আমরা অনেকে হয়তো বা জানি না যে প্রাণী সম্পদ অধিদপ্তর কাকে বলে। প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে আমরা কেন যোগাযোগ রাখবো খামারিরা, অনেকেই কিন্তু আমরা এটা জানি না যে প্রাণী সম্পদ অফিস কি এবং কেন আমরা তাদের সাথে যোগাযোগ করব, সবসময়ের জন্য যোগাযোগ রাখবো। সেই বিষয়ে আজকে আমরা সাইদুল ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন আমরা সরাসরি সাইদুল ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভাই আমি ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আল্লাহ খুব ভালো রাখছে আমার। ভাই আপনি যেহেতু বরাবরের মতো যে কথাগুলো বলেন সবগুলোই কিন্তু একটি গরুর খামার করার জন্য খুবই প্রয়োজন। আজকে আপনি আমাদেরকে এমন কিছু তথ্য দেন যে একটি গরুর খামার করার আগে এই বিষয়গুলো তার জানা খুবই জরুরি। কারণ আমরা অনেকেই হয়তো বা প্রাণী সম্পদ অধিদপ্তর কাকে বলে এটাও জানি না, আর প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে আমাদেরকে কেন যোগাযোগ রাখতে হবে সেটাও আমরা বুঝি না। সেই বিষয়ে আপনি আমাদেরকে আজকে কিছু বলেন। হ্যাঁ, আজকে আমি বলতে চাই প্রাণী সম্পদ অধিদপ্তরে কেন যাবেন, আর প্রাণী সম্পদ ভেটেরিনারি অফিস, ভেটেরিনারি হাসপাতাল কাকে বলে। আমার মনে হয় অনেকে এই ভেটেরিনারি হাসপাতাল, প্রাণী সম্পদ অধিদপ্তর কেউ চেনে না, এখনো অনেক মানুষের অজানা ওই প্রাণী সম্পদ অধিদপ্তর চেনে না। তা আমিও চিনতাম না। আমি এই গাভীটা যখন প্রথম কিনি তখন এই গাভীটা বাচ্চা হওয়ার আগে রস নামে, উড়ানে প্রচন্ড রস নামে এবং উড়ান খুলে যায়। তখন আমার এই পাশের এক খামারি বললেন যে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর নাগেশ্বরী উপজেলা প্রাণী সম্পদ অফিস, এইখানে আপনি যান, ওখানে স্যাররা আছে, ওখানে কথা বললে আপনি হয়তো কাজ হবে। পরে আমি আমাদের ভেটেরিনারি হাসপাতালে গেলাম। যাওয়ার পরে দেখি তখন আমাদের এখানে কাদের স্যার, উনি তখন উপজেলা প্রাণী সম্পদ অফিসার। ওখানে ওনাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর আমি ওনার ঘরে ঢুকলাম। আমি মোবাইলে একটু ছবি তুলে নিয়ে গেছি যে স্যার আমার এই সমস্যা। তা উনি আমার এমন একটা আন্তরিকতা দেখাইলো, উনি এমন আমার সাথে ভালো ব্যবহার করলো। আমার গরু কয়টা, কিভাবে গরু পুষবো, কিভাবে কি, আমার সাথে দীর্ঘক্ষণ আলাপ, এবং চায়ের অর্ডার দিল, আমাকে চা খাওয়াইলো। হ্যাঁ, তখন আমি স্যার আমাকে একটা প্রিসন করে দিল। ওই প্রিসন অনুসারে আমি ওষুধ খাওয়াইতে শুরু করলাম। এইটাই বলবো যে উনি আমাকে যে সাপোর্ট দিচ্ছেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের একজন বিসিএস ক্যাডার, ওনারা কিন্তু অনেক বড় মাপের লোক। উনি আমার সাথে আমার সমস্ত আমার অপরিচিত, কোনো পরিচয় নাই, তখন আমার সাথে যে একটা ভালো ব্যবহার করলো, ওনাকে আমি তখন খুব ধন্যবাদ জানাইলাম যে আমার খামার করার দিকে উনি কতটুকু অগ্রসর, কতটুকু উনি আন্তরিকতা। তা আমি ওই পরিপ্রেক্ষিতে আমি চিকিৎসা করলাম। তখন থেকে আমার প্রাণী সম্পদ অফিসের প্রতি একটা মানে মন আবেগ হলো যে অফিস খুব ভালো অফিস, এখানে আমার আসলে কাজ হবে, আমার কাজে আমার উপকারে আসবে। বরং ওখানে কোনো টাকা পয়সাও লাগে না, টাকা পয়সা কিন্তু লাগে না, কোনো ভিজিট নাই, কোনো টাকা পয়সা নাই। হ্যাঁ, খুবই সুন্দর একটা জায়গা। তারপরে এটা তো গেল, আছে এরকম থাকার পরে আমার ওই গাভীটা অসুস্থ হইলো। আমার এই গাভীটা খুবই গুরুতর অসুস্থ হইলো, খাওয়া দাওয়া। তখন কিন্তু আমার গরু সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, কোনো ধারণা নাই, যেহেতু নতুন শুরু করেছে। এই গাভীটা অসুস্থ হইলো, পল্লী চিকিৎসক মানে 3-4 জন মানে একবারে চিকিৎসা করে, যত চিকিৎসা করে গাভীটা অত আমার দুর্বল হয়, সমস্যা। এর মাঝে আমার স্ত্রী, আমার বাচ্চার মা, সে অসুস্থ হইলো, তাকে নিয়ে আমি তুললাম হাসপাতালে। তখন আমার আব্বা বাড়িতে কান্নাকাটি করে যে আমার ছেলেটার 1-2টা গরু কি করে খাবে, বাড়িতে কান্নাকাটি করে। আমি আমার বাড়ি থেকে ওখান থেকে হাসপাতাল থেকে ফোন দিয়ে বলতেছি যে গরুটার কি অবস্থা। বললো যে আছে, দাঁড়ায় আছে, কিন্তু খাওয়া দাওয়া করে না, জাবর টাবর কিছু কাটে না। প্রায় 3 দিন গরুটা খায় নাই, খুব অবস্থা খারাপ। তখন তারপরে আমি হাসপাতাল থেকে আমি নিয়ে আসলাম, নিয়ে আইসা আমার শ্বশুর বাড়িতে আমার বউ রাইখে তারপরে আমি বাড়িতে আসলাম। আইসা তখন ওই দিন বিকেলবেলা জানতে পারলাম যে আমাদের নাগেশ্বরী উপজেলা প্রাণী সম্পদ অফিসের মধ্যে একজন ভেটেরিনারি সার্জন আসছে।
তো তৎক্ষণিক ওনাকে ডাকলাম, উনি সাড়া দিয়ে সাথে সাথে আসলো। আসার পরে ওনাকে বিস্তারিত বললাম যে স্যার আমার এই সমস্যা, আমার গাভীতে এই ট্রিটমেন্ট হয়েছে, আমি এরকম আমার স্ত্রী অসুস্থ ছিল হাসপাতালে, আমি এখন আমারও চেহারা একবারে মানে মলিন হয়ে গেছে, ঘুম নাই 3-4 রাত থেকে। তখন এই গাভীটাকে উনি আসলো, এসে দেখলো, পেট ট্যাট ইয়া করে দেখলো, গরু দেখলো, মানে খুব মানে আমি কি বলবো, প্রাণী সম্পদের কথা আমি মানে আবেগ আমি বলে শেষ করতে পারবো না, ওনারা এত আন্তরিক ওনারা। তখন স্যার আইসা গরু দেখা কয়েক তখন কি ইঞ্জেকশন দিছে এখন আর বলতে পারবো না, তখন আমি নতুন ছিলাম। ইঞ্জেকশন দিল কয়েকটাই, আবার ভ্যানে একটু ওষুধ দিল, কিছু ওষুধ লিখে দিল, ওগুলো খাওয়াইলাম। খাওয়ানোর পরে সারা রাত আমি গরুর কাছে বসা, বসে দেখতেছি যে কি পরিস্থিতি। তখন দেখি গরুটা একটু মানে স্বাভাবিক, মানে একটু খাইতে চায়। তখন আমি রাত 3টার সময় কটা ঘাস এনে দিলাম, অল্প করে ঘাস এনে দিলাম, দেখি ঘাস কটা চাবাইলো। তারপর অল্প করে কটা, যেহেতু গরু অসুস্থ বেশি খাবার দেওয়া যাবে না, অল্প কটা ভুসি আর কটা ফিট এনে দিলাম, গরু খাইলো। খাওয়ার পরে দেখি যে গরু শুইয়া জাবর কাটতেছে। তখন আমার আব্বাকে আমি ডাক দিলাম, আব্বা দেখো যে গরু আমার সুস্থ হয়েছে। আব্বা তখন আলহামদুলিল্লাহ বললো, আল্লাহর কাছে হাজার শুকর। তখন থেকে ওই স্যার আমাদের এইখানে আসে, যে দেখেন আসলে তাদের কিন্তু তারা কিন্তু অনেক বড় মাপের মানুষ, প্রাণী সম্পদ অভিযোগ যারা ভেটেরিনারি সার্জন আছে, ইয়েলো আছেন, তারা কিন্তু অনেক বড় মাপের। আমার এইখানে আসার পরে আমি যে টাকা দেই, উনি টাকাও নিতে চায় না। টাকা যদি আমি ধরেন কিছু দেই, আবার কিছু আমাকে ফেরত দেয়, যে না এত টাকা লাগবে না, তুমি এই টাকা নেও। তখন থেকে আমি প্রাণী সম্পদ অফিসে জড়িত। আর প্রাণী সম্পদে এখনো যদি আমি যাই, গেলে প্রাণী সম্পদে যতগুলো লোক আছে, আপনার ধরেন ছোট থেকে বড় সবাই কথা বলে, সবাই সম্মান করে এবং কি সমস্যা বলে, হ্যাঁ তারা এমন আন্তরিক। এই জন্য আমি আমাদের খামারি ভাইদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা যে সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা প্রাণী সম্পদ অফিস আছে, আপনারা প্রাণী সম্পদ অফিসে যাবেন, তাদের কাছে সুপরামর্শ নেবেন এবং যদি প্রয়োজন হয়, দেখা যাচ্ছে আমাদের গরুগুলো বড় ওখানে নিয়ে যাওয়া সম্ভব না, তাহলে ওরা ডাকলে কিন্তু স্যারেরা আসে এবং আন্তরিকতার সাথে ট্রিটমেন্ট দেয়। এবং আমাদের বর্তমান বাংলাদেশে অনেক উন্নত হয়েছে, যেমন ধরেন অপারেশন থিয়েটার আমাদের নাগেশ্বরী উপজেলায় আছে, আমাদের স্যার করে দিয়ে গেছেন, এখানে ওনার মারফতে এটা হয়েছে। এখানে অপারেশন হয়, হার্নি অপারেশন হয়, পায়খানার রাস্তা থাকে না, এগুলো অপারেশন হয়। ওনারা এত সুন্দরভাবে ট্রিটমেন্ট করে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জন্য বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় প্রাণী সম্পদ আছে। খামারি ভাইয়েরা আপনারা উপজেলা প্রাণী সম্পদ অফিসে যাবেন এবং যদি আপনাদের কোনো গরু সমস্যা হয়, আপনারা তাদেরকে ডাকবেন, তারা আসবে। কারণ ওরা যখন আসে তখন কিন্তু ওরা সবসময়ের জন্য সলিড যে পরামর্শগুলো সেগুলোই খামারিকে দেওয়ার চেষ্টা করে এবং ওনারা খুবই আন্তরিক, খুবই ভালোবাসে, খামারিদেরকে খুবই ভালোবাসে। এবং একটা খামারি যদি ফোন দেয়, তাৎক্ষণিক ওনারা যত জরুরি থাক, খামারিদের তারা খুবই মূল্যায়ন করে, যে ডাকার সাথে সাথে ওনারা আসে। আরো বিষয় আছে, এখানে আমাদের একদিন প্রচন্ড আকাশ খারাপ, ঝড় বৃষ্টি, আমি স্যারের ফোন দেওয়ার সাথে সাথে স্যার ভিজে পড়ে চলে আসছেন আমার এই খামার দেখার জন্য। আমার গরু অসুস্থ হয়েছে, গরু দেখার জন্য এবং ট্রিটমেন্ট করছেন। আবার আরেকদিন আমাকে স্যার যে কোনো কারণে ফোন দিছিল, আমি বললাম যে স্যার আমি তো নাগেশ্বরীতে গেছি, বললাম যে স্যার আমি বাড়িতে, আমার একটা বাড়িতে ফোন দিয়ে বললো আমার একটা গরু অসুস্থ, আমার খুব দ্রুত বাড়িতে যাওয়া লাগে। তখন আমি বাড়িতে চলে আসার পরে দেখি 10 মিনিট পরে আমাদের উপজেলা প্রাণী সম্পদ ভেটেরিনারি সার্জন উনি চলে আসছেন, যে খামারের গরু অসুস্থ, আমাকে বললো আমার তো এখানে থাকা যায় না, আমি গরুটা দেখে আসি। তখন আমার গরুটা উনি স্যার আইসা ট্রিটমেন্ট দিল। তাই এগুলো কথা ভোলার মতো নয়। আমাদের সবচেয়ে আরেকটা জিনিস আমি না বললেই নয়, সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের স্যার যখন ট্রান্সফার হয়, উনি এখানে যখন ভেটেরিনারি সার্জন ছিলেন মোহাম্মদ ইফতেখারুল ইসলাম, তখন এখান থেকে উপজেলা প্রাণী সম্পদ হয়ে এখান থেকে ট্রান্সফার হয়, উনি নাটোর সিংড়ায় চলে যায়। যাওয়ার আগ মুহূর্তে উনি যখন বিদায় অনুষ্ঠান করলেন, তখন আমাদেরকে ডাকলেন, আমরা গেলাম। আর এখানে যে ভেটেরিনারি সার্জন আসলেন, ওনাদেরকে পরিচয় করায় দেওয়ার জন্য, যে তোমরা আসো, তোমাদেরকে পরিচয় করায় দিই, কারণ যেহেতু আমি থাকবো না পরবর্তীতে যাতে তোমাদের সমস্যা আর না হয়। এই জন্যই বলবো যে কত বড় মনের মানুষ হইলে তারা এইভাবে কথা বলে। তখন পরিচয় করায় দিলেন, এই স্যারেক আশিকুজ্জামান স্যার আসলেন আমাদের এখানে। আশিকুজ্জামান স্যার বললেন যে দেখেন এই ছেলেগুলা আমাকে সব সময়ের জন্য সহযোগিতা করছে, তা
আপনি এখানে থাকেন, আপনাকেও সহযোগিতা করবে এবং আপনি এই খামারগুলো দেখে রাখবেন। তাহলে দেখেন উনি বলে নাই যে আমি সহযোগিতা করছি, বরঞ্চ উনি আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদের খামার দেখাশোনা করছেন। ওনার তো আমাদের প্রয়োজন নাই, আমাদের ওনার প্রয়োজন। আমাদের ওনার প্রয়োজন গেলেন যে আমাকে সহযোগিতা করছে উনি, ওনারা খুব মানে আমরা ভালো মনের মানুষ, আমরা সহযোগিতা করছি এইটা বলে গেলেন উনি। দেখেন উনি আমাদেরকে বড় বানায় থিয়ে গেলেন। তা কত বড় মনের মানুষ হইলে যে উনি এইভাবে কথা বলে। তা আমি সবসময়ের জন্য দোয়া করব আমাদের নাগেশ্বরী উপজেলার যারা যারা আমাদের সারেক্সের ইফতেখারুল ইসলাম, সবাই ওনাদের জন্য দীর্ঘ হায়াতের জন্য আমরা দোয়া করব। ওনার বাল বাচ্চা যেখানেই থাকুক ওনাদের সুখে থাকে, ওনাদের জন্য আমার সবসময় শুভকামনা রইল। আর আমরা কিন্তু বর্তমানে খামারিরা অবহেলা করি, প্রাণী সম্পদ অধিদপ্তরকে অবহেলা করি যে ওখানে সরকারি ভাবে ওখানে আর কি ট্রিটমেন্ট হবে, কারণ ওখানেই কিন্তু গেলে একটি খামারির লাভ। আরো একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে একটা ডাক্তার মানুষের যে ট্রিটমেন্ট করে, সে মানুষের যারা ট্রিটমেন্ট করে তারা আর এই ভেটেরিনারি সার্জন যারা একই পড়াশোনা, দেখেন একই জিনিস, বরঞ্চ এদেরকে কত মূল্যায়ন করে। আর আমাদের প্রাণী সম্পদ অফিসে অনেকে খারাপ ব্যবহার করে, অনেকে একটু রাগারাগি করে, একটু সমস্যা হইলে এটা দেয়। আর একটা মানুষ বাড়িতে আসলে তারা ভিজিট দিতে চায় না, তারা কষ্ট করে আসে, অবশ্যই তাদের একটা প্রাপ্য আছে। আমার ওনাদের বলা লাগবে কেন? আমি যতগুলা এখানে শুরু থেকে, আমি খামার দেওয়ার শুরু থেকে যতগুলা ছাড় আসছে এখানে, কেউ আইসা এখানে টাকা চায় নাই, কেউ টাকা চায় নাই। আমি যদি যা দিছি বরঞ্চ আমাকে আরো ফেরত দিছে যে এত টাকা লাগবে না, তুমি আমাকে কমায় দাও। আরেকটা বিষয় হচ্ছে আপনি প্রাণী সম্পদ অফিসের সাথে যদি আপনার যোগাযোগ ভালো থাকে, তাহলে কিছু কিছু পল্লী, সবাই না কিছু কিছু পল্লী চিকিৎসক আছে প্রতারণা করে। যেমন একটা বাড়িতে ডেলিভারি করতে আসলে 5,000 টাকা চায়, 7,000 টাকা চায়, কয় টাকা নিবে ওদের হুঁশ থাকে না। যখন আপনার সাথে প্রাণী সম্পদের সাথে যোগাযোগ থাকবে, তখন এরা আসলে আপনাকে একটু ভয় করে চলবে। আবার অনেকে আছে, অনেক এলাকায় আছে, বীজ দিলে তারা টাকা বেশি নেয়, মানে বেশি চায়, কিন্তু ও রেট যা তার চেয়েও দ্বিগুণ নেয়। আপনার সাথে যখন প্রাণী সম্পদের সাথে যোগাযোগ থাকবে, তখন আপনার খামারে যদি কোনো পল্লী চিকিৎসক আসে, একটু হলেও তারা ভয় করবে না, যেহেতু ওনার প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ রয়েছে, এখানে আমাদের কোনো ভাতাবাজি দেওয়া যাবে না, কোনো ডুপ্লিকেট করা যাবে না। অতএব এই কয়েকটাই আপনার সুবিধা পাবেন যখন প্রাণী সম্পদের। আর প্রাণী সম্পদ অফিসের সাথে যোগাযোগ ভালো রাখার আরও ব্যবস্থা আছে। যেমন ধরেন আপনারা স্যারের সাথে যোগাযোগ রাখবেন, স্যারকে ডাকবেন। এমনকি দেখেন আমরা খামার করি যে স্যার আমি 5 লিটার দুধ দিলাম আপনার বাসায়, আপনারা খাইয়েন। আপনি নেয় না, কিন্তু নেয় না, মনের একটা মনের ভালোবাসা। হ্যাঁ, আপনারা ডাকেন, আপনি ভালো ব্যবহার করেন, স্যারের টাকা একটু চা খান, ভালো একটা সম্পর্ক আপনি প্রাণী সম্পদের সাথে থাকলে দেখবেন অলরেডি আপনার সাথে ভালো একটা সুসম্পর্ক হবে। কারণ যেহেতু ওখানে ভালো ভালো কিন্তু ট্রিটমেন্ট হয়, হাসপাতালে ভালো ভালো ট্রিটমেন্ট হয়, আমরা অবহেলা করে কিন্তু সে হাসপাতালে যাই না। ভালো ট্রিটমেন্ট হবে না কেন? দেখেন ওরা না বিসিএস ক্যাডার, কারণ বিসিএস ক্যাডার যেহেতু ওদের ব্রেন আর আমাদের চাকরিজীবী। ওনারা তো অনেক বড় মাপের মানুষ, পড়াশোনা করছে, ওনারা ট্রেনিং করছে, ওনারা বিভিন্ন জায়গায় ট্রেনিং দেয়, ট্রেনিং পড়ায় ওনারা। আর কেন আপনি প্রাণী সম্পদ অফিসের সাথে ভালো সম্পর্ক রাখবেন না? আপনার শুধু একটা সাইড তো না, আপনার প্রাণী সম্পদের সাথে থাকলে প্রত্যেকটা সাইড আপনার দেখা যাচ্ছে ভালো। তা এটাই আজ এই পর্যন্তই। আমি সবাইকে আশা করব যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা উপজেলার মধ্যে প্রাণী সম্পদ অফিস আছে, আপনারা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ রাখেন, আপনাদের গরু খামার করেন, খামার অগ্রসর হন। এইটাই শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।